কাঁকসার শিলামপুর গ্রামের ইসলাম ধর্মাবলম্বী মানুষদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো শনিবার। স্থানীয়দের দাবি মেনে শনিবার কাঁকসার শিলামপুরে ঈদগাহতলার সীমানা পাঁচিল নির্মাণ কাজের সূচনা করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। এছাড়াও ছিলেন আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাসিম আলী মীর, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়, কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য কুলদীপ সরকার, স্থানীয় পঞ্চায়েতের সদস্যরা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল তাদের যে ঈদগাহ রয়েছে সেই এলাকাটি খোলা অবস্থায় আছে, সেই জায়গাটি যাতে পাঁচিল তুলে ঘিরে দেওয়া যায়। সেই দাবি মেনেই জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় কাজ শুরু হবে, তারই সূচনা করা হয়। তবে জেলা পরিষদের পক্ষ থেকে যে অর্থ বরাদ্দ হয়েছে তাতে সম্পূর্ণ কাজ হবে না, তাই মানুষকে তিনি আশ্বাস দিয়েছেন বাকি কাজের অর্থের ব্যবস্থা তিনিই করে দেবেন। মন্ত্রীর আশ্বাসে খুশি এলাকার বাসিন্দারা। मंत्री प्रदीप मजुमदार स्वागतम मंत्री प्रदीप मजुमदार स्वागतम सुभाष मंडल महोदय स्वागतम एसडीएससी चेयरमैन सुभाष मंडल महोदय स्वागतम मंत्री प्रदीप मजुमदार स्वागतम मंत्री प्रदीप मजुमदार महोदय स्वागतम एसडीएससी चेयरमैन सुभाष मंडल महोदय स्वागतम एसडीएससी चेयरमैन सुभाष मंडल महोदय स्वागतम मंत्री प्रदीप मजुमदार महोदय स्वागतम सुभाष मंडल महोदय स्वागतम। আপনারা সকলে জানেন আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই শিলামপুর গ্রামে 25 নম্বর সংসদে যে ঈদগাহ তোলা আছে, এই আমাদের শ্রদ্ধেয় ফুলস্তবক দিয়ে সম্মান জানাচ্ছে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আজকে আমাদের মহাশয়কে অল্প কিছু বলার জন্য অনুরোধ করছি। অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল যে ওনাদের এখানে ঈদগাহ যেখানে ওনারা নামাজ পড়েন সেই ক্ষেত্রটা যাতে একটা বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা হয়, সেটা সেই আবেদনে সাড়া দিয়ে আমাদের জেলা পরিষদের এখানকার যিনি সদস্যা বৈশাখী ব্যানার্জি মহাশয়া, তিনি জেলা পরিষদের থেকে এই কাজটার সূচনা করেছেন। আজকে তার কাজের শুরু হলো এবং সেই জন্যে আমি এখানে এসে আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতের বিভিন্ন কর্মকর্তারা, শ্রী নবকুমার সামন্ত, কুলদীপ সরকার, আমাদের পঞ্চায়েতের উপপ্রধান শ্রী নাসিম মীর ভাই, আর আমার পঞ্চায়েতের সদস্যা, তাদের উপস্থিতিতে এখানকার মা ভাই বোনেদের সঙ্গে মিলিত হয়েছিলাম। এই ঈদগাহর যে পাঁচিল দেওয়ার ব্যবস্থা, তার যথেষ্ট অর্থ না হলেও এটা শুরু করার মতন অর্থ জোগাড় করেছেন। প্রায় অর্ধেকটার মতন হবে, বাকি অর্ধেকটার কত খরচা হবে আমি অন্য তহবিল থেকে, আমাদের নিজস্ব যে এলাকার উন্নয়নের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অর্থ দেন, সেই অর্থ থেকে করে দেওয়া যায় কিনা সেটা দেখার জন্যে আমার ইঞ্জিনিয়ার আসবে। সেই নিয়েই আজকে এখানে সকলের সঙ্গে মিলিত হলাম, বললাম কী ধরনের অন্যায় বঞ্চনা আজকে বাঙালিদের প্রতি হচ্ছে। যেহেতু 21 সালের নির্বাচনে কেন্দ্রীয় শাসন যাদের হাতে, সেই বিজেপি দলের স্বপ্ন চূর্ণ হয়েছিল। তারা 200 পার করবেন বলেছিলেন, 77-এ থেমে যেতে হয়েছিল, এখন তা নেবে 65 মনে হয়। কিন্তু তার জন্য তারা প্রতিহিংসামূলক আচরণ করছেন, রাজ্যের যে প্রাপ্য তা দিচ্ছেন না, পশ্চিমবঙ্গের নামে বিভিন্নভাবে নানা রকম অপপ্রচার করছেন, পশ্চিমবঙ্গের মানুষকে কুলসিত করছেন। এখন নতুন সংযোজন হয়েছে বাংলা ভাষায়, বিশেষ করে ডবল ইঞ্জিন সরকারের বিজেপি শাসিত কোনো রাজ্যে যদি বাংলা ভাষায় আমাদের এখানকার কোনো মানুষ গিয়ে কথা বলে, তাহলে তাদের অনধিকারী, বেআইনি অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করে তাদের অন্য দেশে ধাক্কা মেরে ফেরত পাঠানো হচ্ছে। অর্থাৎ কিনা আমাদের নাগরিকত্বের যে অধিকার
তা অবধি এখন কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। বাংলা ভাষাকে কুলসিত করার চেষ্টা করা হচ্ছে, বলছে বাংলা ভাষা বলেই কিছু নেই, আমাদের জাতীয় সঙ্গীত বলছে ওটা বাংলা ভাষায় নয়, জনগণ মনোধি নাকি এটা একটা ধর্মীয় শাখার তার মন্ত্র। এইসব অর্ধশিক্ষিত লোক কিন্তু প্রভাবশালী, তারা এইভাবে বাংলাকে আগে শুধু বঞ্চিত করছিলেন, এখন কুলসিত করার চেষ্টা করছেন, আমাদের নাগরিকত্বের অধিকার নিয়েও টানাটানি করছেন। তার বিরুদ্ধে আমাদের একদিকে যেমন সোচ্চার হতে হবে, আর মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের যে ধরনের উন্নয়নের ধারা, যতই আর্থিক অসুবিধার ভেতর আমরা থাকি, তাকে চালিয়ে যেতে হবে। সেইটি সকলের সঙ্গে আমি আলোচনা করার সুযোগ পেয়ে বুঝিয়ে বললাম, এবং ওনাদের যে কোনো চিন্তার কারণ নেই। কি সুরক্ষা, কি তাদের নিত্য প্রয়োজনীয় যে সব জীবনকে সাবলীল করার জন্য যা প্রয়োজন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব দিকে নজর রাখছেন এবং সেটা সুনিশ্চিত।